দেখো, আমরা সবাই টাকা পেয়েছি। হ্যাঁ, এবার আমরা নিজেদের ব্যবসা শুরু করব। আমরা নিচেদের পায়ে দাঁড়াবো। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা না পেয়ে থাকেন, অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে, তবেই কিন্তু আপনি ৩,০০০ টাকা পাবেন। কারণ ১,৪৫,০০,০০০ মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো প্রায় কাজ শেষের দিকে। তবুও যদি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত না ঢুকে থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে, এই কারণে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না। অবশ্যই আপনি যে কোনো সাইবার ক্যাফের দোকানে গিয়ে স্ট্যাটাস চেক করুন এবং সেই স্ট্যাটাসে যদি আপনার রিজেক্ট করা হয়েছে, কী কারণে রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু সেখানে দেখতে পারবেন এবং সে বিষয়ে আপনি কিন্তু অবজেকশন বা ক্লেম করতে পারেন। যদি আপনার ফ্যামিলিতে কোনো চাকরিজীবী মানুষ রয়েছে বা আরও যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি না পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণার ৩,০০০ টাকা পাবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে 5টি অন্নপূর্ণার বড় আপডেট বা বড় খবর কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। সেই সঙ্গে সঙ্গে অক্টোবর মাসের ৩,০০০ টাকা, অর্থাৎ অক্টোবর মাসে যেহেতু পুজো, সেই কারণে কিন্তু আপনাদের বোনাস দেবার সম্ভাবনা রয়েছে অনেকটাই। অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু আপনারা ৬,০০০ টাকা অগ্রিম কিন্তু পাবেন। যেহেতু পুজো অক্টোবর মাসে, সেই টাকা কিন্তু আপনারা দ্বিতীয় সপ্তাহের আগেই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে, যতটা আমাদের কাছে খবর রয়েছে। কারণ বিগত সরকার পুজোর মাসের যে টাকা সেটা কিন্তু অগ্রিম সকলের অ্যাকাউন্টে পাঠিয়েছিল। সেই হিসাবে কিন্তু বলা যায় যে পুজোর মাসের টাকা আপনারা কিন্তু অগ্রিম পাবেন এবং বোনাস হিসাবে কিন্তু ৬,০০০ টাকা পেতে পারেন। তবে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যখনই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হবে আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। দর্শক তো মণ্ডলী, অবশ্যই আপনারা চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব টাকা না করুন পেয়ে থাকেন, প্রতিদিনের তাহলে আপনাদেরকে কি অন্নপূর্ণা করতে হবে ভাণ্ডারের আপনাদেরকে বড় বলে খবর দিচ্ছি। পাওয়ার জন্য। দেখুন, ১৭ তো চলুন লক্ষ আজকের মহিলা ভিডিওটি শুরু করা উপভোক্তার যাক। কিন্তু ফর্ম বাতিল করা হয়েছে বিভিন্ন কারণের জন্য। প্রথমত আপনারা চলে আসবেন সোশ্যাল রেজিস্টার wb.gov.in এই অফিসিয়াল পোর্টালে। এখানে কিন্তু আপনারা অন্নপূর্ণার অফিসিয়াল পোর্টাল দেখতে পাবেন। এখানে সিটিজেন অপশন কিন্তু খোলা রয়েছে। এখানে কিন্তু লগ ইন করে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। এখানে আপনি আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন। যদি আপনি নিজে থেকে না পারেন, তাহলে যে কোনো সাইবার ক্যাফে যাবেন, যেখানে আপনাদের সাইবার ক্যাফ রয়েছে বা অনলাইন দোকান রয়েছে সেখানে যাবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার দেবেন, যে নাম্বার দিয়ে আপনি অনলাইন আবেদন করেছিলেন। এখানে ক্যাপচা দিয়ে আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। তারপরে একটি আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পরে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তবে কোন স্ট্যাটাসের কী মানে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এবং কি কি করতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, 1 নম্বর হলো কোন স্ট্যাটাসের কী মানে, অর্থাৎ কী অর্থ রয়েছে এবং কি কি আপনাদেরকে করতে হবে। যদি আপনারা দেখতে পান ফর ফার্দার ভেরিফিকেশান, এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এর মানে হলো আপনার আবেদন প্রাথমিকভাবে গৃহীত হয়েছে, তবে আপনার তথ্য যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে, কিন্তু ডকুমেন্টস বা তথ্য ভেরিফিকেশান বাকি রয়েছে। এই কারণে কিন্তু আপনার এটা রয়েছে। এটা যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু চতুর্থ কিস্তিতে আপনি টাকা পাবেন। এখন আপনাকে কি করতে হবে, যদি আপনার এটা থেকে থাকে, তাহলে এটা যদি আপনার থেকে থাকে তাহলে সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন। আধার কার্ড, ব্যাংক ঠিকানা যাচাই সম্পন্ন হলে পরবর্তী স্ট্যাটাসে কিন্তু আপনি সঠিক দেখতে পাবেন এবং আপনার টাকা ঢুকবে। যদি আপনার আন্ডার প্রসেস থেকে থাকে, এর মানে হলো আপনার আবেদন প্রক্রিয়াধীন আছে, আপনার তথ্য সিস্টেমে যাচাই করা হচ্ছে, অনুমানের জন্য পাঠানো হয়েছে, অপেক্ষা করুন। কোনো অতিরিক্ত পদক্ষেপ কিন্তু আপনাকে করতে হবে না। অর্থাৎ আন্ডার প্রসেসে থাকলে আপনার ফর্মটি প্রসেসিংয়ে রয়েছে, আপনাকে কিছু করতে হবে না। এরপরে যদি আপনার আন্ডার ইনকোয়ারি পেজ ইনকাম ট্যাক্স এরকম থেকে থাকে, তাহলে আপনি কিন্তু আয়করের রিটার্ন দাখিল, অর্থাৎ আয়করের যে ট্যাক্স সেটি কিন্তু আপনি দিয়ে থাকেন। এক্ষেত্রে আপনি যদি ভারতবর্ষের আয়করের প্রদান করে থাকেন, অর্থাৎ আয়কর প্রদান করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণার কোনো টাকা পাবেন না। এক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না। আয়কর তথ্য সঠিক হলে স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। অর্থাৎ আপনি কিন্তু আয়কর দিয়ে থাকেন, ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, এই কারণে কিন্তু আপনি অন্নপূর্ণার টাকা পাবেন না। যদি আপনার ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাচাইয়ের সমস্যা রয়েছে, অর্থাৎ ব্যাংক ডিটেলস, আইএফসিএস কোড বা অন্যান্য কিছু কিন্তু ভুল রয়েছে, এই কারণে কিন্তু আপনার ব্যাংক ভ্যালিডেশন কিন্তু ফেলিয়ার রয়েছে। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট, আইএফসিএস কোড, অন্যান্য তথ্য
সঠিক আছে কি না চেক করুন। প্রয়োজনে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করে পুনরায় আবেদন করুন। যদি আপনার রিজেক্টেড হয়ে থাকে মেবি ফার্দার ভেরিফিকেশান, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন আপডেট আপাতত বাতিল হয়েছে, আবার যাচাই করার প্রয়োজন হতে পারে। কোনো নিয়মের সাথে মিল না থাকায় আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে বাতিল হওয়ার কারণ জানতে গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে যোগাযোগ করুন। প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় কিন্তু আবেদন করতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়ায়, এটা যদি আপনার থেকে থাকে তাহলে শহর এলাকায় আপনার বাড়িতে 3 কক্ষে অর্থাৎ 3টি রুমের কিন্তু বেশি রয়েছে, এই নিয়ম অনুযায়ী যোগ্যতার বাইরে কিন্তু আপনি পড়েছেন। এক্ষেত্রে আপনি বাড়ির তথ্য সঠিক হলে আবেদন বাতিল হতে পারে, তথ্য ভুল হলে সংশোধনের জন্য আবেদন কিন্তু করতে পারেন, ক্লেম করতে পারেন। যদি আপনার 3 কামরা ঘর না থেকে থাকে 3টি রুমের, তাহলে কিন্তু আপনি ক্লেম করতে পারেন না। 3 রুমের যদি বাড়ি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করলেও কিন্তু আপনার আবেদন গ্রহণ করা হবে না, আপনি কিন্তু টাকা পাবেন না। আর যদি অ্যাপ্রুভ হয়ে থাকে এক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না, আপনার ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়েছে। আপনি প্রতিটি কিস্তিতে কিন্তু অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে কিন্তু আপনি টাকা পাবেন। তো এটি ছিল বিস্তারিত আপডেট। আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনারা করতে পারেন। সঙ্গে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার কার্ড এগুলো নিয়ে যাবেন, সঙ্গে আপনার আইডিটি নিয়ে যাবেন যেটি আপনারা অনলাইন আবেদন করার সময় করেছিলেন, সঙ্গে মোবাইল নাম্বারটি নিয়ে যাবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি পুজোর টাকা বা পরের মাসের টাকা কখন পাবেন। পরের মাসের টাকা কিন্তু আপনারা দ্বিতীয় সপ্তাহেই পাবেন, কারণ ঘোষণা করা হয়েছে যে 15 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি 3,000 টাকা করে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। আর পুজোর টাকাটা কিন্তু ঘোষণা করা হয়নি। পুজোর মাসে যদি বোনাস দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা 6,000 টাকা পাবেন এবং সেটি কিন্তু অগ্রিম দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি খুঁটিনাটি আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।